হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি রান্নাঘর থেকে। তো সকালে ওদিকে দেখো উনানে ভাত হচ্ছে, আর যেহেতু তাড়াতাড়ি করে করতে হবে সেই জন্য কিন্তু এদিকে দেখো শাক তুলে দিয়েছি গ্যাসে, আর ওদিকে ভাত হচ্ছে আর কি। তো শাক ভাজা হয়ে গেছে। আর আজকে হলো 20 তারিখ, আর আজকে বুধবার। এই ব্লগটা পেন্ডিং ছিল, মানে তোমাদের দেওয়া হয়নি, সেই জন্য দিয়ে দিলাম আর কি। ওদিকে দেখো লাল শাকটা কিন্তু ভেজে নিয়েছি, আর এখানে চা পাতা দিয়ে চাটাকে কিন্তু এখন নামিয়ে নিচ্ছি। তো এদিকে রান্নাবান্নার সাথে একটুখানি সকালে বরমশাই আর শ্বশুরমশাইকে একটুখানি চাটাও তার ফাঁকে দিতে হয়। আর কোনো দিন সময় থাকলে সবাই মিলে সকালের চাটা কিন্তু একসাথেই খাওয়া হয়। তো বরমশাই যাওয়ার পরে আমি ওর সাথে একটুখানি বাইরে এসেছিলাম। তো এসে দেখছি এই যে একদম থমথমে ওয়েদার, আর সাথে এখানে দেখো বৃষ্টি হয়েছে, পরশু থেকে বৃষ্টি হচ্ছে বেশ। আর এই গাছগুলো না অনেক দিন পর এইভাবে জল পেয়ে নেতিয়ে গেছে ঠিকই, কিন্তু সত্যি কত তাজা লাগছে গাছগুলোকে দেখতে। আর এই যে এটা কিন্তু লেবু গাছ না, এটা হলো মানে এখানকারই মানে যেটা হলো ধরো পশ্চিমবঙ্গ, মানে যাই হোক এগুলো তো বাইরে হয়, তো এটা হলো মানে এই জায়গারই কমলা টাইপের কিছু একটা, যদিও এখনও ফল হয়নি তবুও। আর এটা হলো ওই যে সূর্যমুখী মতো ফুলগুলো হয়েছে সেইগুলো। আর তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে কিছুক্ষণ বসে থাকতেই দেখো আবার কিন্তু মানে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। আর এই যে এই বৃষ্টিতে উঠোনের অবস্থা দেখো, কত জল বেঁধে গেছে এই সাইডগুলোতে। আর উঠোনের মাঠেও কিন্তু কাটতে শুরু করেছে, যেহেতু এখনও সেইভাবে মানে বর্ষার নেওয়া হয়নি আর কি, প্রিপারেশন নেওয়া হয়নি সেই জন্য। তো চলো বৃষ্টির দিনে একটু তোমাদের সাথে গল্প করে নিই। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে আছো অনেকটাই ভালো। জিএস ফ্যামিলি হিয়ার আর একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। আজকে হলো মার্চের 20 তারিখ, আর আজকে বার হচ্ছে বুধবার। তো কালকে তো বুধবার, মানে গতকালকে বুধবার ভেবে আমি সব কাজ করে রেখেছি যে আজকে বৃহস্পতিবার। আর ভেবেছিলাম যে মঙ্গলবারটাকে ভেবেছিলাম বুধবার ভেবে, কিন্তু বৃহস্পতিবারের সমস্ত কাজ আমি প্রায় করেই ফেলেছিলাম, শুধু এই লেখাপোছাটাই বাকি ছিল। তো তারপরে যখন আমার সমস্ত কাজ প্রায় শেষের দিকে, মানে কাজ হয়ে যাওয়ার পরে আর একটা থেকে দুটো কাজ করলে কিন্তু আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন বাবা বলছে যে বুধবারে নিরামিষ খাবে। আমি যে বুধবারে কেন খাবো, কালকে বৃহস্পতিবার। তো বলছি তোমার মাথা কালকে হলো বৃহস্পতিবার না, কালকে বুধবার, আজকে মঙ্গলবার। আমার সত্যি মাথা থেকেই বেরিয়ে গেছিলো, কেন জানি না, মানে এরকম হয় মাঝে মাঝে, বার মনে থাকে না, বা কোন দিন কী এসব মনে থাকে না। আসলে আগে যখন স্কুল লাইফ ছিল, টিউশন ছিল, তখন না সব একদম পাই টু পাই মনে থাকতো, যে আজকে এই, কালকে সেই, আজকে এইবার, সব কিছু মনে থাকতো। কিন্তু এখন সেগুলো তো আর হয় না, সেই জন্য কিছু মনেও থাকে না আর কি। তো যাই হোক, বৃষ্টি ওয়েদারে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা স্বাগত। আশা করছি অন্য দিনের তুলনায় আজকের ব্লগটা একটুখানি তোমাদেরকে বেশি ভালো করতে পারবো। প্রত্যেকটা দিন এই এক্সপেকটেশনটা রেখে কিন্তু ব্লগটা স্টার্ট করি। আর যখন এডিটে বসি তখনও চেষ্টা করি আমার 100% দেওয়ার। জানি না মাঝে মাঝে কী হয়, মাঝে মাঝে ভিডিও মানে চ্যানেলের রিচ এত কমে যায়। এই ধরো মাঝখানে আমার ভিডিও এখন মানে বর্তমানে আমার যতক্ষণ না মনিটাইজ অন হয়েছে, ওই দিনে যদি 500, মানে যে দিনে বলছি না, যে প্রত্যেকটা ভিডিওতে 500 করে ভিউজ আসলে কিন্তু আমার কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপার হলো মাঝে মাঝে দেখবে যে ভিডিওগুলো খুব ভাইরাল যাচ্ছে, 2000 3000 প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসছে। মানে ধরো পরপর 3-4টে ভিডিওতে 2000 3000 করে ভিউজ আসছে। তারপর একটুখানি নেমে গেল 800 700, এইভাবে চলতে থাকলো। তারপরে 500, আর এখন 200। মানে মানুষের চ্যানেল কী হয়, যে ধীরে ধীরে গ্রো করতে থাকে। আর আমার ধীরে ধীরে মানে ধরো 1000 থেকে 800, 800 থেকে 500, 500 থেকে এখন 200-তে এসে নেমেছে। গত 3-4 দিন ধরে দেখছি ভিডিওগুলো মানে যাচ্ছে না কি, মানে রেকমেন্ডেশনে পাঠাচ্ছে না নাকি বুঝতে পারছি না ঠিক। আর মানে এখন মানে সাইটের এখন প্রবলেম হতে পারে। তো যাই হোক, আশা করছি এটা সাময়িক হবে, মানে সাময়িক বলতে কিছু দিনের জন্য হবে। আশা করছি তোমরা সকলে আমার এইভাবে পাশে থাকলে অবশ্যই আমার ভিডিও একদিন ভাইরাল হবে, আর একদিন আমার লক্ষ্যে আমি ঠিকই পৌঁছে যাবো। তো চলো ব্লগটা কতদূর কী করতে পারছি দেখি, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আজকের এই ব্লগটা। যখন এমনি কথা বলছিলাম তোমাদের সাথে তখনও মানে শব্দ পেলে যে কেমন বৃষ্টি পড়ছিল, তো এখনও বৃষ্টি পড়ছে আর কি। আর ওই যে আমাদের বারান্দার ধারগুলো দেখো কেমন মাটিগুলো খসে খসে পড়েছে, কি বাজে লাগছে দেখতে। তো যাই হোক, এই বৃষ্টিতে কিন্তু স্ট্যান্ডটাকে এখানে রাখতে পারলাম না। আর একমাত্র যদি সেই মানে ওই পাশ থেকে আমি ক্যামেরাটা করি না, তাহলে বেশ একটা পরিষ্কার দেখতে লাগে আর কি, সবটা স্পষ্ট বোঝা যায়। আর এই সাইডে বা অন্য সাইড থেকে ভিডিও করলে কিন্তু অনেকটাই মানে স্পষ্ট আসে না, আর কেমন একটু কালচে ভিডিওগুলো হয়ে যায় আর কি। তো যাই হোক, যখন যেমন পরিস্থিতি তখন কিন্তু সেই রকমই করতে হবে। প্রথমত বৃষ্টি, তার উপরে বর্মশাই আবার বললো
আজকে আসবে না, সেই জন্য আর কি বলবো সেরকম ভাবে ভিডিও কোনো করিনি। আর এইটুকুই ভিডিও ছিল। তো রাত্রেবেলা এদিকে তরকারি রয়েছে আর সাথে শাক ভাজাটাও রয়েছে সকালে, তাই ভাবলাম রাত্রেবেলা একটুখানি ভাত সেদ্ধ করে নিই। আর সাথে এখানে দেখো করে নিচ্ছি টমেটোর পকোড়া করে নিচ্ছি। বাবা বলে একটুখানি আলু ভাজতে, তো আমি বললাম আলু থাক, আমি একটুখানি পকোড়া বানিয়ে দিচ্ছি তোমাকে। তো এখানে দেখো ইয়ে করে নিলাম আর টমেটোটা ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু সাথে বেগুন পাটটা করে নিয়ে আজকের ভিডিও এখানে এন্ড। তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু একদম 22 তারিখে শুক্রবার, মানে গতকালকের এটা ভিডিও, তোমরা পাচ্ছ 23 তারিখে। সময় এখন ওই কটা, খুব বেশি হলে 7:30 মতো বাজে। বড়মশাই সবে মাত্র বেরিয়ে গেল, আর ও বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি তোমাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করছি। তো যাই হোক, আজকে রান্নাবান্না টোটালি তোমাদের সাথে মানে তোমাদের কাছ থেকে স্কিপ করে গেলাম, কারণ আজকে রান্না করতে আমার যে অবস্থা হয়েছে সেটা একমাত্র আমি জানি। মানে চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে সামান্য রান্না করতেও মানুষকে এতখানি যুদ্ধ করতে হয়। যেদিন ধরো দুটো একদম বেশি করে মশলা দিয়ে রান্না থাকে না, সেদিন রান্না করতে প্রচুর কষ্ট হয়। তো আজকে করেছিলাম সবটাই তোমাদের সেটা ধীরে ধীরে বলছি, তো দেখতে থাকো ব্লগটা। আশা করি অন্য দিনের মতো আজকের ব্লগটাও কিন্তু ভালো লাগবে। তো তোমাদেরকে তো বললামই যে লোকের চ্যানেল ধীরে ধীরে উপরে যায়, আর আমার চ্যানেল কিন্তু ধীরে ধীরে মানে কী যেন বলে নিচে নেমে যাচ্ছে আর কি, অধপতনে চলে যাচ্ছে না কি যেন একটা বলে না, তো সেই রকম। তো প্লিজ আমাকে একটু সবাই একটুখানি হেল্প করো, কারণ আর একটুখানি বাকি রয়েছে। আমার 150 মতো সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমার 1Kটা কমপ্লিট হয়ে যাবে। তো সবাইকে বলছি, আমি মানে প্রতিদিনের ভিডিও তো আমার বলতে মনে থাকে না, তোমাদের সাথে একবার গল্প শুরু করে দিলে না, মানে কখন কি বলবো সেটা ভেবেই পাই না। সেই জন্য এখন আবার বলছি, প্লিজ তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অনেক করে শেয়ার, মানে অনেকটা করে শেয়ার করে দাও, আর ভিডিওটিতে বেশি করে লাইক দাও, যাতে সবার কাছে আমার এই ভিডিওটা চলে যায় আর কি। তো আজকে অনেক দিন বাদে ভাবলাম তোমাদের সাথে একটুখানি বাসন মাজাটা শেয়ার করি। কারণ কি বলো তো, যখন আমরা একভাবে ভিডিও করতে শুরু করি না, ওই যে ধরো আমি তোমাদের সাথে শুধু শেয়ার করি যে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, তো সেটা শেয়ার করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে যে বাসনগুলো মাজার পরে আমার ভিডিওটা অন করতে ইচ্ছে করে। তো আজকে একটুখানি তোমাদের জন্য কিন্তু এইভাবে ভিডিওটা শ্যুট করে নিচ্ছি। যেহেতু একঘেয়েমি কিন্তু একদমই ভালো লাগে না, সেই জন্য চেষ্টা করি নিত্য নতুন কিছু করার। কিন্তু কি বলো তো, আমাদের আবার কি, তাই না, এই বাসন মাজা, কুটনো কাটা, রান্না, এসবের বাইরে আবার এখন দেখানোর মতো কিছু নাই। কিন্তু সেগুলোতেই যদি একটুখানি ভিন্নভাবে ভিন্ন দিক থেকে তোমাদের সাথে শেয়ার করে, সেটাই তো ভালো লাগে। তো চলো, বাসনগুলো মাজা তো আমার হয়ে গেছে, আর এখন বাসনগুলোকে টুকটুক করে ধুয়ে নিই। বাসনগুলোকে ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে এখন চলে আসলাম গ্যাসটাকে একদম পরিষ্কার করে মুছে নিতে। কি বলো তো, যখন আমরা একভাবে কাজগুলোকে শুরু করি না, একের পর এক যখন কাজগুলো করতে থাকি পাই টু পাই, তখন না কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। আর পরপর কাজ করলে না কাজ করতেও বেশ ভালো লাগে। তো এখানে দেখো একটুখানি এই গ্যাসের ওভেনের উপর একটুখানি জল দিয়ে, তারপরে হালকা সুতির কাপড় বা রান্নার ধরের কাপড়গুলো দিয়েই তো এটা পরিষ্কার করি, এক্সট্রা কোনো কাপড় ইউজ করি না। আর এখান থেকে দেখো সুতির কাপড়টা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে কিন্তু সব কিছুকে আবার গ্যাসের উপর তুলে ভালো করে মুছে এদিকে চলে আসলাম জামা কাপড়গুলোকে একটুখানি কাঁচা ধোয়া করে মেলে দিতে। তো আকাশের পরিস্থিতি দেখতেই পাচ্ছ কি বাজে অবস্থা হয়ে রয়েছে। আর তোমরা দেখেছিলে যে এই বৃষ্টির কারণে কিন্তু বারান্দার ধারগুলো কতটা মানে সবগুলো খুলে খুলে আসছিলো। তো আর তখন যদি আমি লিপতে যেতাম তাহলে পুরোটা কিন্তু উঠে যেত। আর যেহেতু মাটিগুলো ফুলে ফেপে উঠেছে এইভাবে, সেই জন্য কিন্তু বাবা সবটাকে ঝরিয়ে দিচ্ছে, আবার মাটিগুলো গুলে নিয়ে ভালো করে প্রলেপ লাগাতে হবে। তো এখানে দেখো বললাম সয়াবিনের তরকারি করেছি, সাথে ডুমুর কালকে যে পাড়া হয়েছিল সেইগুলোর সাথে পাঁপড়। তো দুটোতে ধরো একটুখানি রসুন পেঁয়াজ মশলা ভালো করে না দিলে বেশি মানে ভালো লাগতো না খেতে, সেই জন্য কিন্তু আজকে তাড়াহুড়োর মধ্যে রান্নাটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি। আর এখন প্রায় ধরো 1:30 মতো বাজে। আজকে অনেক দেরি হয়ে গেল ঠাকুর পুজো করতে। আর দেরির ইয়েতে শুধুমাত্র কোনো রকম থাল বাসনগুলোকে মেজে নিয়ে ঠাকুরকে ফুল দিয়ে শুধু ভোগটা দিয়ে দিলাম, কিন্তু
যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আর আজকে কিন্তু ধূপ প্রদীপও জ্বালা হয়নি সত্যি ঠাকুর ঘরে। তো এখানে দেখতেই পাচ্ছ আজকে গোপাল সোনাকে কিন্তু খেতে দিয়েছি নকুলদানা, আর সাথে সকল ঠাকুরকে কিন্তু নকুলদানা ভোগে দিয়েছি। আর এখানে দেখো ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর শুধু আজকে ধূপ প্রদীপটাই জ্বালা হয়নি, ইচ্ছে করে জ্বালিনি, সেটা পরের ভিডিওতে বলবো। তো এখানে দেখো বড়মশাই ঝুড়ি ভাজাটা নিয়ে এসেছিলো, কিন্তু এই যে বৃষ্টি বর্ষা তার মধ্যে বৃহস্পতিবার অনেক কাজের চাপের জন্য এই কোটোটা না পরিষ্কার করা হচ্ছিল না। যখন সব জিনিস বাড়ন্ত হয়ে যায় তখন চেষ্টা করি এগুলোকে একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর। তো এখানে বয়ামে ঢাললাম, আর নিচে যখন বয়ামে আমি ঢালছিলাম যে কটা পড়ে গেছে সেটা কার, সেটা অবশ্যই আমার। তো সেটা, আর সাথে আজকে তো আমাদের হাটবার ছিল এখানে, সেখান থেকে দেখো বাবা গজা নিয়ে এসেছিলো, আর সাথে ওই বাজার টুকিটাকি, আর সাথে মাছ নিয়ে এসেছিলো। তো সেই জন্য, আর আমি মাছ কীভাবে দিই তো চলো তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করে দিই। আমি না কলপাড়ে গিয়ে মাছ ধুতে খুব একটা পছন্দ করি না। আর এখানে দেখো আমি প্রথমে জলটা নিয়ে এখানে মাছগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে আঁশগুলো নিয়ে হালকা করে পরিষ্কার করে নিলাম। তারপর ওই ঝুড়ির মধ্যে একটা পরিষ্কার ঝুড়ির মধ্যে নিয়ে স্টিলের ঝুড়িটা করে নিয়ে এখন দেখো আলতো হাতে ভালো করে মাছগুলোকে কিন্তু আমি ধুয়ে নেব। আর এইভাবে ধুলে আশা করি একদম পরিষ্কার হয়ে যায়। তো মাছের যে আজকের মাছটা একটুখানি বড়ই ছিল ধরতে গেলে, আর দেখো কত সুন্দর তেল হয়েছিল মাছটা, তো সেগুলোকে আমি এক্সট্রা করে রেখে দিয়েছি। আর আজকে কিন্তু ঝোলটাকে রান্না করে রাখবো, কারণ কালকেও আবার একটুখানি হয়তো সকালে দেরি হতে পারে সেই জন্য। আর এখানে দেখো সজনে ডাঁটা, করলা আর আলু দিয়ে কিন্তু একটা সুন্দর একটা ঝোল তৈরি করে নিলাম আজকে কালকের জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর ঝোলটা কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম। তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টায়। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। টাটা।